আসসালামু আলাইকুম। অনেকক্ষণ যাবত দেখলাম যে মা আর ছেলে গলা ধরে মানুষের দোকানে দোকানে সাহায্য তুলতেছে, সেটা দেখেই কিন্তু আমি ওনাদের ডাক দিলাম। কি হয়েছে? ছেলের গলায় টিম মারবা, টাকা পয়সা নেই, চিকিৎসা করতে পারছে না বা। এই যে এই ভাইটার এখানে টিউমার হয়েছে, একটু কাছেতে দেখাও। এই যে বোঝা যাইতেছে যে এখানে একটু সমস্যা। তা আমার একটা জিনিস মানে নজরে পড়লো, আমি হাঁটতে বেরিয়েছি, একটা জিনিস নজরে পড়লো যে দেখলাম এই চাষি ছেলের এই যে গলায় ধরে এভাবে নিয়ে মানুষের দ্বারে দ্বারে সাহায্য চাইতেছে, সেটা দেখেই আমার মানে খুবই খারাপ লাগলো, এই জন্যই ডাক দিলাম। তা আপনার ছেলের চিকিৎসার জন্য কত টাকা লাগবে মনে হয়? 2 লাখ লাগবে। ডাক্তার বলছে 2 লাখ টাকা। কোন জায়গায়? এটা কোন জায়গায় বলছে? এটা তোমার ঢাকায় হৃদরোগ। হৃদরোগে? হ্যাঁ, হৃদরোগে। আমার মুখ দেবে। হ্যাঁ, ঢাকায় হৃদরোগ। ঢাকা হৃদরোগে দেখানো হয়েছিল তো ওখানে বলছে অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা মতো লাগবে বলছে না? কারণ এই সেই টাকা জোগাড় করার জন্য এই যে মানুষের দ্বারে দ্বারে সাহায্য তুলছে। হ্যাঁ, সাহায্য তুলছে, টাকা জোগাড় করার জন্য মানুষের কাছে সেই বেড়াইছি, সাহায্য তুলি বেড়াচ্ছি। আচ্ছা, আপনাদের বাসা কোথায় এমনি? কাপাইশ ডাঙ্গায়। কার্পাসডাঙ্গা? হ্যাঁ, ভূমেন পাড়ায়। আমি কিন্তু ওখানে যাবো, যাই কিন্তু খোঁজ নিব, মানে আপনাদের বিষয়ে খোঁজ নিব। আপনি কাল কি চলেন না, আজকে আমার সাথে চলেন, আমি খোঁজ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বা আমার ছেলে আগে বা টাকা নেই বলে ছেলের জন্য ধরে ধরে ঘুরে বেড়াইছে। আমার বেটা বেঁচে থাকলে আমার ভালো হবে। আমার বেটার বাপ নেই, বড়া আমার বেটা থেকে পাগলেই থাকে। একটা মা কতটা অসহায় হইলে যে এরকম ছেলেরে এই গলা ধরে নিয়ে নিয়ে মানুষের দ্বারে দ্বারে সাহায্যের জন্য আসছে, আসলে এই বিষয়টা আমার দেখে খুবই খারাপ লাগছে, এই জন্যই আমি তাদের ডাক দিলাম। তো এখন যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই ভাইটার অপারেশনের জন্য পাশে দাঁড়াইতে চান, আমাদের মাধ্যমে দাঁড়াইতে পারেন, সেটা আবার আমরা ইনশাল্লাহ পরে দেখাই দিব। আর যদি সেটাও না পারেন, ভিডিওটা অন্তত একটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তো বা এই ভাইটার অপারেশনের ব্যবস্থাটা হয়ে যেতে পারে, এই জন্য আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যেন এই ভাইটার জন্য আমরা কিছু করতে পারি সবাই মিলে। এই যে এখানে কিছু টাকা আছে, এটা রাখেন। হ্যাঁ, আর আমরা দেখি যদি কোনো ব্যবস্থা করতে পারি তাহলে সেটা জানাবো আপনাদের। হ্যাঁ, শোনা এই সমস্যা তাহলে কতদিন যাব? 17 বছর। 17 বছর না? 17 বছর হোমিওপ্যাথি খাইছি, হয়নি। দিয়ে যখন না আইলো ছেলে একদম অজ্ঞান হয়ে গেল। ছেলে 2-3 ঘন্টা দম বেরোল্লা। আমার কানছে অ্যাম্বুলেন্স ভাড়া করে ছেলে চুয়াডাঙ্গায় নিয়ে নিলাম। সেই ছেলে চুয়াডাঙ্গায় থেকে রিপোর্ট করে দিলে কুষ্টিয়ায় নিয়ে গেলাম। কুষ্টিয়ায় থেকে রিপোর্ট করে দিয়েছে ঢাকায় নিয়ে গিয়েছে। এই যে আজকে সারাদিনে কয় টাকা পাইছেন? 1000 হয়েছে। কি করছেন সে টাকা? ওষুধ কিনলাম। ওষুধ কিনছেন? কই? এই যে ওষুধ ধরো তো মতো, এই যে ওষুধ কিনেছি, এই যে এইগুলা কি এরই ওষুধ? হ্যাঁ। মানে আজকে যা কালেকশন করছেন ওই দিয়ে ওষুধ কিনে নিয়ে গেলেন? হ্যাঁ, নিয়ে গেলাম। ঠিক আছে চাচি, আমরা যদি কোনো ব্যবস্থা করতে পারি আপনার ছেলের চিকিৎসার জন্য, এই বিষয়টা আমি তুলে ধরতেছি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনাদের পাশে দাঁড়াইতে চায় তাহলে সেটা আমাদের মাধ্যমে দাঁড়াইতে পারবে। হ্যাঁ, আমরা এই যে আপনাদের ফোন নাম্বার সব রাখতেছি, আপনাদের সাথে আবার যোগাযোগ করব।